দূর থেকে গর্জন শুনে কানে বাজে অচেনা আতঙ্ক। ভয় এখনও ফেজে নেই। সেদিন আকাশে নামা যুদ্ধে নয়, বলা যায় শান্তি ভিত্তিই কাঁপিয়ে দেয়া হয়েছে। কায়দা করে বলি, একটি দেশের আকাশে অন্যের সামরিক হস্তক্ষেপ কেবল একটি আঘাত নয়, সেটা হচ্ছে সার্বভৌমত্বের সরাসরি অনুপ্রবেশ। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ঠিক সেটাই ঘটেছে। তারা দাবি করেছে পাকিস্তানের বিমান আক্রমণ তাদের ভৌগোলিক সীমানা লঙ্ঘন করেছে এবং এর নেগেটিভ পরিণতি বরণ করতে হবে। স্থানীয় হিসাবে আশপাশের মানুষদের রাগ ও উদ্বেগ চোখে পড়ার মতো। সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে, ভয় যেন সামান্য হলেও জেগে আছে। শহরের মানুষরা বলছে এখন আর শুধু ক্ষত নয়, গর্ব ও স্বাধীনতাও আঘাতপ্রাপ্ত। অন্যদিকে কূটনীতিতে উত্তেজনা দ্রুত বাড়ছে। ভারত সফরে থাকা আফগান পররাষ্ট্রমন্ত্রী কড়া ভাষায় ইসলামাবাদকে সতর্ক করেছেন, আফগানদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তিনি জানিয়েছেন, যারা অতীতে আফগানদের উপেক্ষা করেছে তাদের হিসাব দিতে হয়েছে। তথ্য বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ঘটনা কেবল দুদেশের সম্পর্ক নষ্ট করে না, পুরো অঞ্চলের রাজনৈতিক ও মানবিক ভাবমূর্তিকেই প্রভাবিত করে। স্থানীয় জনগণের নিরাপত্তা, শরণার্থী ক্রাইসিস এবং সীমান্ত উত্তেজনা সবেরই ঝুঁকি বাড়ে। আন্তর্জাতিক মঞ্চে এগুলো কেবল অভিযোগের কাগজে রূপ নেয় না, বাস্তবে মানুষ পিছু হটে, বাড়তি নজরদারি আর সীমাবদ্ধতার মুখে পড়ে। শেষ অংশে বলবো, যে কোনো আঞ্চলিক সংঘাতের সবচেয়ে বড় শিকার সবসময় সাধারণ মানুষ। কূটনীতি দ্বন্দ্ব যতই জোরালো হোক, মুকুটে থাকা একটাই সত্য, শান্তি ছাড়া স্থায়ী সমাধান নেই। এখন চাই স্পষ্ট কথা বলার, তদন্তের এবং আন্তর্জাতিক সংহতির আহ্বান। কাবুলের গলান আলোকচিত্রে মানুষের দৃষ্টিতে সেই অনুরোধ ফুটে উঠছে, সংলাপ ছাড়া কোনো পথ স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে না।